क्यों नहीं कटेगा जानती है? क्योंकि यही अमित शाह कहते हैं कि हम जो है आपको सीए द्वारा नागरिकता दे देंगे, मुसलमानों को सीए द्वारा नागरिकता नहीं देंगे। पहले आप अपने आप को जो है फॉरेनर डिक्लेयर करिए। और यही वजह है कि मथुआ समाज आज मथुआ समाज जो है पूरे के पूरे कंफ्यूजन में बैठे हैं। बांग्लादेशी हिंदुओं की घुसपैठिए के तौर पर अरे भाई बांग्लादेशी हिंदुओं को घुसपैठ करने की जरूरत नहीं है। उनको तो सरकार सच में सीए के थ्रू आधार कार्ड सिटीजनशिप दे देगी। उनको झूठे कार्ड देने की जरूरत नहीं है। वोटर कार्ड दिया बीजेपी ने। अगर बांग्लादेशी हिंदू यहाँ सिटीजनशिप लेना चाहेगा तो उसे घुसपैठ करने की थोड़ी जरूरत है। अपना गेम तो जनता के सामने रखे हो ना। ये नहीं ये बिहार से कोई सबक लेना चाहते हैं। खेती करे या ना करे, जा करके एन्यूमरेशन फॉर्म फिलअप करना है। पकड़े गए सर। घुसपैठ करने वाला हिंदू अगर झूठा आधार कार्ड बनाएगा तो उसे हिंदुस्तान की सिटीजनशिप नहीं मिलेगी। पकड़े गए, समझ गए आप? ठुल्लू पकड़े गए। क्या पकड़े गए? ठुल्लू पकड़े गए। बाबा जी का ठुल्लू पकड़े गए। क्या पकड़े गए? नहीं, आप बदतमीजी कर सकती हैं। पकड़े गए। क्या पकड़े गए? बाबा जी का ठुल्लू पकड़ लिया आपने। क्या पकड़ लिया आपने? गेट आउट ऑफ माय शो। गेट आउट ऑफ माय शो। बदतमीज आदमी। अपने घर की लड़कियों से ऐसे बात करना, अपने घर की बीवियों से, अपने घर की बीवी और बच्चों से ऐसे बात करना, रूबिका लियाकत से नहीं। बेशरम। गेट आउट। बिल्कुल तमीज नहीं है इन बदतमीजों को बात करने की। महिलाओं से कैसे बात करते हैं, बिल्कुल ये आदमी स्क्रीन पर नहीं दिखना चाहिए। बाकी सब लाइए स्क्रीन पर। प्रतीक जी, बेहयाई है इनकी। जहां इनको पकड़ा जाए, जहां इनको जैसे ही मौका मिलता है बदतमीजी पर उतर आ जाते हैं। गंदे लोग, गलीज। किसी तरह की कोई शऊर इन लोगों को सिखाया नहीं गया है। इनकी मां जब ये डिबेट देखेंगी तो शर्मिंदा होंगी कि ये कैसी औलाद मैंने पैदा की है। प्रतीक जी, आई एम कमिंग बैक टू द डिबेट बिकॉज आई डोंट वांट टू वेस्ट अ सिंगल मोमेंट एंड मिनट ऑन दिस गाय। सीधे तौर पर यह कहा जा रहा है कि एसआईआर अगर होगा तो इसमें हिंदू और मुसलमान हो जाएगा। खासकर बांग्लादेश में दीदी धमकी देती है कि मैं पूरा हिंदुस्तान हिला दूंगी। তো সত্যি কিন্তু আউট করে দিলেন। আপনারা দেখতে পারলেন এই একটি ডিবেট কিন্তু চলছিল। চ্যানেলটির নাম হচ্ছে নিউজ 18 ইন্ডিয়া। যে চ্যানেলে এই ডিবেটটি কিন্তু হচ্ছিল, আপনারা শুনতে পারলেন একজন ব্যক্তি কার্যত, তিনি তার নাম আমি জানাচ্ছি। এক মিনিট বন্ধুরা, তার নাম আমি আপনাদের জানানোর চেষ্টা করব তার নাম, এবং তিনি কে তাও একটু আমি সংক্ষেপে বলে দেব, চিন্তা করবেন না। তো এই শোয়ের যে অ্যাঙ্কার ছিলেন তার নাম হচ্ছেন রুবিকা লিয়াকাত, এবং যিনি বক্তব্য রাখছিলেন একজন রাজনৈতিক দলের বিশ্লেষক বলতে পারেন, বা যিনি যে বক্তব্য রাখছিলেন একজন বক্তৃতা, তার নাম হচ্ছে তৌসিফ আহমেদ খান। তো ইনি কে জানেন? ইনি হচ্ছেন তৃণমূলের একজন নেতা বলতে পারেন, যেটুকু জানা যাচ্ছে যে তৃণমূলের একজন নেতা, এবং তিনি কার্যত তৃণমূলের হয়েই কথা বলছিলেন। এবং আপনারা শুনতে পারলেন যে তিনি কিভাবে ঠিক অপমান করলেন এই রবিকা লিয়াকাতকে, কার্যত অপমানটা করলেন। তো কোনো রাজনৈতিক দলের বক্তা কি এরকম অপমান করতে পারেন একটি টিভি চ্যানেলে, যেখানে লাইভ শো চলছে, এবং যেখানে একজন মহিলা অ্যাঙ্কার, তার সামনে এরকম কি করে হতে পারে ভাই? কি করে সম্ভব? যে বিষয়বস্তু ছিল আপনারা শুনতে পাচ্ছিলেন এসআইআর নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তৃতা দিয়েছিলেন। যদি এসআইআরে পশ্চিমবঙ্গে হয় তাহলে দেশ জুড়ে আগুন জ্বলবে না দিল্লিতে আগুন জ্বলবে, সেটাকে নিয়ে কিন্তু বক্তব্য হচ্ছিল, সেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, এবং বিশেষ করে যারা হিন্দু তাদের নিয়ে তিনি বলছিলেন, এবং অ্যাঙ্কার ধরিয়ে দিলেন যে হিন্দুরা যদি এসেও থাকে তারা তো অবৈধ নয়, তাদের তো ভাই সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে, তাহলে তারা অবৈধ হলো কি করে? তারপরে কিন্তু এই রুবিকা লিয়াকাত যিনি অ্যাঙ্কার, তিনি বলছেন আপনাদের গেম প্ল্যান ধরা পড়ে গেছে। তারপরে এই তৌসিফ আহমেদ খান তিনি কি বললেন? বাবাজি কা ঠুল্লু, একটা জঘন্য একটা ভঙ্গি করে দেখালেন হাতের মাধ্যমে এই রুবিকা লিয়াকাতকে। সঙ্গে তিনি কি করলেন? ভাই খতরনাক মহিলা ইনাকে স্যালুট। ইনি কিন্তু খতরনাক মহিলা। এমন প্রশ্ন করেন যে বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরাও মানে তার সামনে কাঁপতে শুরু করে। তো সাধারণত আপনারা দেখলেন রুবিকা লিয়াকাত সমস্ত শো থেকে বাইরে বার করে দিলেন। তো এই হচ্ছে মানে তৃণমূলপন্থী নেতা। আপনারা শুনতে পারলেন মুখের ভাষা।
সেখানে একজন মহিলার সামনে কিভাবে হাতের একটা ভঙ্গি করলেন, কার্যত মহিলাদের কীভাবে সম্মান দিতে হয় সেটাই কার্যত ইনারা এখনও শেখেননি। এবং তিনি কীভাবে অপমান করলেন, তাকে তো বাদ তো দিয়েই দিলেন, এরপরে যদি তার লজ্জা যদি না হয় তো কিছু বলার নেই। এবং রুবিকা লিয়াকত তিনি কি বললেন, যে ইনার মা যদি এই শোটা দেখে তাহলে ভাববে যে ইনার ছেলেকে মানে কোন ছেলে তিনি জন্ম দিয়েছেন। কার্যত এর থেকে বড় অপমান কি হতে পারে? এর থেকে বড় অপমান হতে পারে? আপনারা অবশ্যই কমেন্টে জানান যে একজন রাজনৈতিক বিশ্লেষক তার মুখের ভাষা হবে কি এটা, তার মুখের ভাষা হবে এটা, বাবাজি কা ঠুল্লু মানে কি। এবং একটি মহিলার সামনে বলছেন, মহিলা অ্যাঙ্কারের সামনে, সঙ্গে সঙ্গে মহিলা অ্যাঙ্কার জবাব দিয়ে দিলেন সুন্দরভাবে মিষ্টি করে। তো এই তো হচ্ছে মানে তৃণমূলপন্থী নেতা। আপনারা শুনতে পারলেন, মানে তৃণমূলে কি সবাই কি এরকম যে কোথায় কি কখন বলতে হয়? কার্যত লাইভ ডিবেট হচ্ছে, লাইভ শো হচ্ছে টিভিতে, কত লক্ষ মানুষ তাকে দেখছে। সেখানে তিনি পশ্চিমবঙ্গের, যেহেতু পশ্চিমবঙ্গে তার দেশ জুড়ে কী ভাববে যে পশ্চিমবঙ্গের যে সরকার আছে তৃণমূল কংগ্রেস, তাদের নেতাদের বক্তব্য এরকমই যে মহিলাদের সামনে কী করে কথা বলতে হয়, কী করে সম্মান দিতে হয়, সেইটুক কমন সেন্স এই সমস্ত নেতার নেই। তারা আবার ডিবেট করতে যাচ্ছে, তারা আবার নিউজ 18 ইন্ডিয়া চ্যানেলে ডিবেট করতে যাচ্ছে। মানে এটা ভাবার বিষয় যে সবাই কি যা খুশি তাই বলে দিতে পারে। এ তো দেখা যাচ্ছে তাই যে তৃণমূলের যত নেতা নেত্রী আছে সবার মুখের ভাষায় একই। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীও কম বলেন না, অনেক কিছু বলে থাকেন, যদিও তাকে ছাড় দেওয়া হয়, কারণ যেহেতু তিনি মহিলা সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়। কিন্তু এখানে কি তাকে কি ছাড় দেওয়া হবে? এই তৌসিফ আহমেদ খান তিনি কার্যত এমন একটি মানে অশিক্ষিত মূর্খের মতন আচরণ করলেন। আপনারা দেখতে পারলেন, সেই শোটা আমি দেখালাম আপনাদের। তো এরপরও যদি শিক্ষা যদি না হয় এই সমস্ত মানুষের, ভাবার বিষয় যে এই সমস্ত মানুষ অ্যাকচুয়ালি কী চায়, দেশে কী চায় অ্যাকচুয়ালি। এনারাই হচ্ছে আবার বুদ্ধিজীবী, এই সমস্ত ওই তৌসিফ আহমেদ খান, এনারা হচ্ছে বুদ্ধিজীবী। তো এই হচ্ছে বুদ্ধিজীবী মুখের ভাষা। কার্যত দেখা যাচ্ছে তৃণমূলের প্রত্যেক নেতা নেত্রীর মুখের ভাষায় কি এটা? আমার তো তাই মনে হয়। যে কটা নেতা মন্ত্রীকে আমি দেখেছি তৃণমূলের, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল থেকে শুরু করে, কুণাল ঘোষ, তারপরে উকিল, তার নামটা আমি ভুলে গেলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারও মুখের ভাষা একই, সমস্ত নেতাদের মুখের ভাষা কি একই? তো এইটা কি বলা সম্ভব একটি টিভির চ্যানেলে, যেখানে একজন মহিলা অ্যাঙ্কার সেখানে বলছেন, বাবা হাতের ইশারাটা দেখবেন, হাতের ইশারাটা দেখুন কত জঘন্য, হাতের ইশারাটা খালি দেখুন। তো এই হচ্ছে আসল পরিচয়। আর এটাকে নিয়েই বলবেন বাংলার গর্ব? এটাই কি বাংলার গর্ব যে একজন মহিলা অ্যাঙ্কার রুবিকা লিয়াকত একজন মহিলা অ্যাঙ্কার, তার সামনে এসে এরকম কথা বলছেন আপনারা? একজন শিক্ষিত মানুষ হয়ে, তৃণমূলের একজন নেতা বলতে পারেন বা বিশ্লেষক বলতে পারেন, তিনি গিয়ে এইরকম আচরণ করছেন। তো এই হচ্ছে এনাদের আসল পরিচয়, যে এনারা অ্যাকচুয়ালি কীরকম শিক্ষিত। এনারা অ্যাকচুয়ালি শিক্ষিত হয়েও অশিক্ষিত। আপনারা অবশ্যই কমেন্টে জানান যে কেমন লাগলো ভিডিওটি, কেমন লাগলো। এই তো হচ্ছে বাংলার গর্ব, এটাই হচ্ছে বাংলার গর্ব, যে একটি টিভি চ্যানেলে বসে কার্যত একজন মহিলা অ্যাঙ্কারের সামনে এইভাবে অঙ্গভঙ্গি, মানে হাত নাড়িয়ে এই সমস্ত কথাবার্তা বলার স্টাইল। আর এছাড়া সত্য কথায় যখনই ধরা পড়ে গেছেন তারপরে তিনি বক্তব্য চেঞ্জ করে দিলেন। কার্যত এই তৌফিক আহমদ খান তিনি কার্যত বক্তব্যটা চেঞ্জ করে দিলেন। রুবিকা লিয়াকত তো সঠিক কথাই বলেছেন যে যদি হিন্দুরা যদি বাংলাদেশ থেকে আসে তারা অবৈধ কী করে হবে? তাদের তো সিএর মাধ্যমে ভাই নাগরিকত্ব দেওয়া হবে ভারতবর্ষে, তারা অবৈধ কী করে হবে? এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন কথা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনারা শুনেছিলেন সেই বক্তব্য, যেখানে বলেছিলেন যদি এসআইআর হয় তাহলে দেশ জুড়ে হিন্দু মুসলিম আলাদা আলাদা হয়ে যাবে এবং এর জন্য দেশে আগুন জ্বলবে। এই একটা ধমকি কিন্তু দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটাও বললেন এই রুবিকা লিয়াকত। এবং তিনি ভাই সাহসী একজন মহিলা, যিনি কার্যত দেখলেন বাইরে বার করে দিলেন। এরপর যদি শিক্ষা যদি না হয়, এই সমস্ত যারা কি বলবো রাজনৈতিক বিশ্লেষক এটা শিক্ষা নেওয়া উচিত। এবং বাংলার মানুষদেরও ভাবা উচিত যে অ্যাকচুয়ালি ইনি কে? ইনি তো তৃণমূলের একজন নেতা। তো তৃণমূলের সব নেতার বক্তব্য কি এরকম? এটা ভাবার বিষয় কিন্তু, যে শিক্ষিত মানুষে অশিক্ষিত মতন আচরণ, এটা ভাবার বিষয় বন্ধুরা। আপনারা ভাবুন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টে রাখুন যে এরপরেও কি এই ব্যক্তির শিক্ষা হবে? তিনি কিন্তু রুবিকা লিয়াকত কিন্তু ভালো মতন দিয়েছেন, সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, আপনারা দেখতে পারলেন। এবং আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্টে রাখুন যে এটা কি হলো,
এত বাংলা বাংলা গর্ব, আর বাংলার যা তৃণমূলের যে সরকার আছে সেই সরকারের একজন রাজনৈতিক বিশ্লেষক এইভাবে একটি টিভি অ্যাঙ্কারের সামনে টিভি মানে লাইভ ডিবেট চলাকালীন এইরকম বক্তব্য রাখছেন হাতের ইশারা উল্টোপাল্টা অঙ্গভঙ্গি করে। এটা কি মানে কী বলবো আমি, আপনারা অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা, আপনারা কমেন্টে জানান। এর জন্য এটা সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল, এর জন্য আমি আপনাদের সামনে নিয়ে এলাম যে অ্যাকচুয়ালি তৃণমূলের যে সমস্ত রাজনৈতিক আমি নেতাদের কথা বলছি তারা সবাই একই পথে চলে কার্যত, পরপর একই পথে চলে। তো এটা নিয়ে কি কোনো আন্দোলন হবে, মানে কোনো আন্দোলন কি করবে তৃণমূলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা কি আন্দোলন করবে? কিছুদিন আগে দেখলাম যে একজন বিএলও অফিসার মারা গিয়েছেন, তার জন্য আন্দোলন করছেন। যদিও আন্দোলনের দিক থেকে আমি দেখছিলাম তাদের মানে যে স্টাইল, সাজার যে স্টাইল, অনেকেই গিয়েছিলেন, সায়নী ঘোষ গিয়েছিলেন, তারপরে মহুয়া মিত্র গিয়েছিলেন সেই আন্দোলনে। তো তাদের যে মানে কি বলবো সাজুয়া, একজন বিএলও মারা গেছেন, তার যে আন্দোলন হবে সেটা কীরকম হওয়া উচিত? একজন ব্যক্তি যদি মারা যায় তার বাড়িতে যদি আপনারা যান, আপনারা কীভাবে যাবেন? ইনারা গিয়েছিলেন কার্যত একদম সেজে গুজে, মনে হচ্ছে কোনো সিনেমা শুটিং করতে যাচ্ছেন, সেরকম গেছিলেন সে বিএলওর বাড়িতে। তো আমি এখানে এটাই বলছি যে এইটা নিয়েও কি কোনো আন্দোলন হবে? এই যে একজন মহিলা অ্যাঙ্কারের সামনে এরকম অভদ্র আচরণ করলেন একজন তৃণমূলপন্থী নেতা, এটার বিরুদ্ধে কি কোনো আন্দোলন হবে? অবশ্যই আপনারা কমেন্টে জানান বন্ধুরা। এটা নিয়ে তো আন্দোলন করা উচিত, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকেন মা মাটির সরকার। তো একজন মাকে এইভাবে অসম্মান করা হলো, একজন মহিলাকে এইভাবে অসম্মান করা হলো, টিভি অ্যাঙ্কারকে। তো এর বিরুদ্ধে কি কোনো আন্দোলন হবে না পশ্চিমবঙ্গে? এটা সবথেকে বড় প্রশ্ন, আপনারা অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।